সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। ঘটনাটি শোনা এক ইনস্টাগ্রামের বন্ধুর কাছ থেকে। কিছু বিশেষ কারণের জন্য তার নাম প্রকাশ করছি না। শুরু করছি বন্ধুর ভাষায়। আমি তখন একটা প্রাইভেট অফিসে কাজ করি। ওখানে আমার এক সহকর্মী ছিল, নাম ধরা যাক রাজীব। চুপচাপ, ভদ্র, নিজের কাজে ডুবে থাকা একজন মানুষ। একদিন লাঞ্চ টাইমে চা খেতে খেতে আমরা ভূতের গল্প নিয়ে কথা বলছিলাম। আমি মজা করে বলেছিলাম, ভাই ভূত টুত বলে কিছু হয় না, সব মন গড়া। রাজীব হালকা হেসে বলেছিল, তুমি এমন বলো না, আমার পিসিমণির সঙ্গে যা ঘটেছিল শুনলে রাতে ঘুমোতে পারবে না। রাজীবের মুখে এই কথা শুনে চুপ করে গিয়েছিলাম। রাজীব সেদিন যা বলেছিল তা আমার মাথা থেকে আর কোনোদিনও যায়নি। আজ আমি সেই সত্য ভৌতিক ঘটনাটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। শুরু করছি বন্ধুর বন্ধু রাজীবের ভাষায়। গ্রামের নাম চিলাপাড়া। একদম সীমান্ত ঘেঁষা উড়িষ্যার ছোট্ট একটা গ্রাম চিলাপাড়া। ছোট নদী, কাঁচা রাস্তা আর পুরোনো আমগাছ ঘেরা বাড়ি। আর 5টা গ্রামের মতোই এখানেও রীতিনীতির কড়াকড়ি ছিল। ঘটনার সময়কাল 1993 সাল। পিসিমণির বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামে এক ভদ্র সচ্ছল পরিবারের সঙ্গে। বর রমেন মণ্ডল সরকারি দপ্তরে চাকরি করতেন। পিসিমণির নাম ছিল মধুমিতা। মধুমিতা মানেই বাড়ির আদরের মেয়ে। মিষ্টি স্বভাব, হাসি খুশি, আর গান গাইতে পারতো দারুণ। বিয়েটা খুব ধুমধাম করেই হয়েছিল। তখনকার দিনে যেমন হতো, ঢাক বাজনা, পায়েস আর লাল বেনারসি। পিসি যখন নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন গোটা চিলেপাড়া যেন থমকে গিয়েছিল। সবার চোখে মুখে একই কথা, নতুন বউটা দেখেছিস? যেন রূপকথার পরী। তবে এই বাড়িতে একটা পুরনো নিয়ম ছিল, নতুন বৌমাকে বিয়ের 3 দিনের মাথায় নিজে হাতে মাছ কাটতে হবে, রান্না করতে হবে আর সবাইকে খাওয়াতে হবে। এই রীতিটাকে সবাই পবিত্রতা ও সাহসের প্রমাণ বলে মানত। পিসিমণি মানে মধুমিতা কিছু না বলেই রাজি হয়ে গেছিল। বিয়ের 3য় দিন সকালে তাকে জানানো হয় আজ তাকে বাজার থেকে মাছ আনতে হবে এবং নদীতে গিয়ে নিজে হাতে ধুয়ে আনতে হবে। কেউ সঙ্গে যাবে না। তারপর সকলের জন্য রান্না করতে হবে, সকলকে পরিবেশন করে খাওয়াতে হবে। এই নিয়ম ছিল অদ্ভুতভাবে বাধ্যতামূলক। সে সময়কার বউরা সহজেই মেনে নিত। মধুমিতা গেল বাজারে, 2 কেজি ইলিশ কিনে ফিরল। তারপর সে একা নদীর দিকে রওনা দিল। নদীর ধারে বসে সে মাছ ধুয়ে আনল। কিন্তু কে জানতো সেই জলে কোনো ছায়া তার দেহে ঢুকে পড়েছে। যেদিন সে নদী থেকে ফিরল তার চোখ যেন একদম অন্যরকম ছিল। স্বাভাবিক মিষ্টি চেহারায় এক ধরনের কঠোরতা আর তাচ্ছিল্য এসে গেছিল। সেদিন দুপুরে রান্না করেছিল ঠিকই, খুব সুস্বাদুও হয়েছিল, কিন্তু সে নিজে খায়নি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকিদের খাওয়াতে খাওয়াতে কেমন এক অদ্ভুত গান গাইছিল, এক পুরনো ছড়ার মতো, যার মানে কেউ বুঝতে পারছিল না। বাড়ির সবাই মুগ্ধ, নতুন বউ এত ভালো রান্না করে। তবে শুধু একজনের মনে খচখচ করছিল, পিসেমশাইয়ের জেঠিমা। বয়সে বৃদ্ধা কিন্তু বুদ্ধিতে তীক্ষ্ণ। জেঠিমার চোখে নতুন বউয়ের ভঙ্গিমা যেন অস্বাভাবিক লাগছিল। খাওয়া দাওয়ার পর নতুন বউ একা বসে হাসছিল রান্নাঘরে। এমন হাসি গলা কাঁপে, চোখ ভরে ওঠে, যেন কারো গলা চিরে হাসছে। রাতে সবাই ঘুমিয়ে গেলেও জেঠিমা জেগে রইলেন। সে রাত ছিল অমাবস্যা। ঘড়িতে তখন রাত 2টো। রান্নাঘর থেকে খুটখাট শব্দ আসছিল। জেঠিমা নিঃশব্দে গিয়ে দেখেন পিসি একা বসে আছে চৌকিতে, কাঁচা মাছ হাতে নিয়ে, আর এক কামড়ে সেটাকে চিবিয়ে খাচ্ছে। তার মুখ আর মুখ নয়, যেন এক হিংস্র পশুর থাবা। জেঠিমা চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ মধুমিতার চোখ ঘুরে তার দিকেই তাকালো। সেই দৃষ্টি যেন গা ছমছম করে ওঠে। কিন্তু পরক্ষণেই সব স্বাভাবিক। পিসি তাকিয়ে বলল, ঠাকুমা আপনি জেগে আছেন?
জেঠিমা কেঁপে কেঁপে বললেন, না রে মা, জল খেতে গেছিলাম। আর কিছু বললেন না। ভয়ে অবিশ্বাসে গলার ভিতরে জমেছিল অজস্র প্রশ্ন। পরের দিনে সকালে জেঠিমা সব বললেন পিসেমশাইয়ের কানে কানে। পিসেমশাই প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু রাতে তারও কিছু খটকা লেগেছিল। তার ঠিক করলেন আরও এক রাত দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে। আগের রাতটা ঠিক স্বপ্নের মতো কেটেছিল জেঠিমার জন্য। একটা স্বপ্ন যেটা ঘুম থেকে উঠেও যায় না। কাঁচা মাছ, খোলা চুল আর হেসে হেসে চিবনা মুখ, এই সব ছবি ভেসে থাকছিল জেঠিমার মাথায়। ভোরবেলা গঙ্গাজল ছিটিয়ে বাড়ির দরজা জানলা ধুইয়ে দেওয়া হলো, কিন্তু জেঠিমার মনে শান্তি নেই। আরেক রাত পার করতে হবে, তারপর তার সব সত্যি প্রকাশ পাবে। পরের দিন সকালে পিসি একদম স্বাভাবিকভাবে উঠল। একটা হালকা কমলা শাড়ি পরে সে উঠোনে ধূপ জ্বালাচ্ছিল, মুখে ঠান্ডা হাসি। কেউ দেখলে ভাববে এ বুঝি দেবীর রূপ, কিন্তু জেঠিমার চোখে সেটা নাটক মনে হচ্ছিল। সকালেই শাশুড়ি বললেন, মধুমা, আজ একটু বেশি মাছ রান্না করিস, মেজো জেঠু আসবে দুপুরে। পিসি মাথা নাড়ল, তারপর বলল, তবে আমি নিজেই ধুয়ে আনবো, আমারই তো কাজ, নদীতে একা গেলেই ভালো হয়। এই কথাটা শুনে জেঠিমার বুকটা যেন ধক করে উঠল। পিসেমশাই সকাল থেকে একটু চুপচাপ, তিনি ভেতরে ভেতরে চিন্তায় আছেন। মধুমিতা আসার আগে এই বাড়িতে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু গত 3 রাত ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। মাঝরাতে রান্নাঘর থেকে বেরিয়ে পড়া, কারো কারো খিঁচুনি ওঠা, মেজো জেঠু নাকি রাতে ঘুমের মধ্যে পেঁচিয়ে চিৎকার করেছিলেন, নিয়ে যাবি না, আমি তোর কিছু নই। এসব কিছু অদ্ভুত হলেও কারো মুখে পরিষ্কারভাবে কিছু বের হচ্ছিল না। পিসেমশাই নিজের চোখে কিছু না দেখলে কাউকে দোষ দিতে রাজি ছিলেন না, কিন্তু জেঠিমার মুখে একটাই কথা, আজ রাতে আমায় জাগিয়ে রাখিস, আমি নিজেই সব দেখে নেব। দুপুরবেলা আবার মাছ আনতে গেল মধুমিতা। এইবার তার চুল যেন আরো বেশি খোলা, যেন হাওয়ায় উড়ছে। নদীর পাশে এক বৃদ্ধ জেলে বসেছিলেন। তিনি পরদিন সকালে বলেছিলেন, ওই বউটা নদীর পাড়ে দাঁড়িয়েছিল, চুল খোলাই ছিল। কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার পর ও জলে নেমে পড়ল হাঁটু পর্যন্ত, আর অদ্ভুত গলায় একটা গান গাইছিল। তার মানে আমি বুঝতে পারিনি, এটা আমরা পরে জেনেছি। বাড়ি ফেরার পর পিসিকে দেখে মনে হচ্ছিল মুখে এক অদ্ভুত শান্তি, চোখ লাল, যেন কেঁদেছে অথবা খুব রেগে আছে। সে কারোর দিকে তাকাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না, শুধু চুপ করে মাছ কাটছে। সে দুপুরে বাড়ির উঠোনে পিসিমণি নিজে হাতে ইলিশ মাছের পাশে মাংস রাঁধছিল। যদিও হিন্দু বাড়িতে একসাথে ইলিশ আর মাংস এক রান্নাঘরে রান্না একেবারেই বিরল ঘটনা, কিন্তু কেউ কিছু বলল না। গন্ধে ভরে উঠল গোটা বাড়ি। গন্ধে কি যেন ছিল, এক ধরনের টান, আবার এক ধরনের গা ঘিনঘিনে গন্ধ। জেঠিমা বললেন, এই রান্নার গন্ধ তো আগে কখনো পাইনি, কিসের মতন জানি। সেই দুপুরে পিসি খায়নি, শুধু বসে বসে সবার মুখের দিকে তাকিয়ে দেখছিল। একবার পিসেমশাইয়ের ছোট ভাই বলল, বৌদি তুমি খাবে না? সে হালকা হাসলো, তারপর বলল, আমি খেয়েছি তোমাদের আগে। কিন্তু কেউ খেয়াল করেনি সে কখন কি খাচ্ছে। তেই রাতে জেঠিমা পিসেমশাইকে বলে দিলেন, আজ আমি নিজে রান্নাঘরের কাছে বসে থাকবো, তুইও জেগে থাকিস, আমি নিশ্চিত আজ কিছু হবে। রাত বাড়ে, ঘড়িতে 12:30। ঘুমিয়ে পড়েছে বাড়ির সবাই, শুধু জেঠিমা আর পিসেমশাই জেগে আছেন। রান্নাঘরের পাশেই বাঁশের বেড়ার উপরে বসে আছে দুজনে। ঠিক তখনই একটা ধীর শব্দ, চুপচাপ দরজা খুলছে। পিসি ধীরে ধীরে বেরোচ্ছে ঘর থেকে, চুল পুরো খোলা, হাঁটছে এমনভাবে যেন কেউ তাকে ডেকে নিচ্ছে। সে রান্নাঘরে ঢুকে গেল। কিছুক্ষণ চুপচাপ, তারপর একটা শব্দ, কর্কশ শব্দ, যেন কোনো হাড় ভাঙার মতো শব্দ, কিছু একটা চিবনোর মতো। জেঠিমা কাঁপা হাতে কাপড়ের ফাঁক দিয়ে উকিয়ে দিলেন। রান্নাঘরের মাঝখানে বসে আছে পিসিমণি, হাতে একটা বড় কাঁচা মাছ, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। সে কেমন এক অদ্ভুত ভঙ্গিতে বসে, সামনে চুল ঝুলে পড়া, ঘাড়ে একপাশে হেলে একটা কামড়ে মাছ ফাটিয়ে চিবোচ্ছে।
চোয়াল নিচে নেমে এসেছে এতটাই যে সাধারণ মানুষের পক্ষে তার সম্ভব নয়। মুখ ভর্তি রক্ত। সে একবার হেসে উঠল, সেই হাসি যেন শেয়ালের আবার কুকুরেরও না। সে বলল না কিছু, শুধু মাথা ঘুরিয়ে রান্নাঘরের দরজার দিকে তাকালো। তার এই দৃষ্টিভঙ্গি দেখে পিসেমশাই এবং বড়মা দৌড়ে ঘরে চলে যায়। পরের দিন সকালে রান্নাঘর পরিষ্কার, কোনো রক্ত নেই, কোনো মাছও নেই। সেই যে ওটা খাচ্ছিল, সেই মাছগুলো কোথায় গেল কেউ জানে না। জেঠিমা এবার আর চুপ থাকেননি। তিনি পিসেমশাই ও বাড়ির সব বয়স্কদের ডেকে বললেন আগের রাতের সব ঘটনা। সবাই চমকে উঠল। কেউ বিশ্বাস করতে পারল না যে ওই মেয়ে এই কাজ করেছে। কিন্তু তখনই উঠোনে পিসিমণি দাঁড়ালো, মুখে হাসি। সে বলল, আমি কিছু খাইনি, এটা তো আমার বাড়ি, এখানে আমিই রান্না করি, আমিই খাই, তোমরা তো শুধু অতিথি। তার গলা যেন ভাঙা পুরুষের গলার মতো। সবাই ভয় পেয়ে গেল পিসি মুখে এ কথা শুনে। বাড়ির বড় জ্যাঠা বললেন, আর দেরি করা চলবে না, ওঝাকে ডেকে আনো, ওর শরীরে কিছু একটা ঢুকেছে। একই গ্রামে এক বিখ্যাত ওঝা ছিলেন, দয়ারাম ওঝা। তাকে ডাকা হলো। তিনি এলেন সন্ধেবেলা, হাতে তাবিজ, কুণ্ডুলি আর একটা তামার বাটি ভর্তি গঙ্গাজল। তিনি বললেন, রাতেই ঝাড়ফুঁক করতে হবে, কিন্তু সাবধান, ওই মেয়েটা যদি সত্যিই পিশাচ ধরা হয় তাহলে আজ রাতে সে তোমাদের কারো ক্ষতি করতে পারে। রাতের প্রস্তুতি চলছিল, কিন্তু পিসিমণি তখন ঘরে বসে চুল আঁচড়াচ্ছিল ধীরে ধীরে, আর গুনগুন করে একটা গান গাইছিল অজানা ভাষায়। ওঝা ঘরে ঢোকার পর সে হঠাৎ চিৎকার করে উঠল, তুই কে রে? তুই আমার মাছ ছুবি না, আমি খাইছি, আমি খাইছি। তারপর সে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করলো। ওঝা তখন বললেন, পিসির মধ্যে কে আছে আজ বের করে ছাড়ব। রাতে দয়ারাম ওঝার উপস্থিতিতে বাড়িটা যেন এক অদ্ভুত চুপচাপ বাতাসে ভরে উঠেছিল। পিসি হঠাৎ এমন চিৎকার করে উঠেছিল যেন কেউ তার শরীর থেকে বেরিয়ে আসতে চাইছে, আবার কেউ যেন সেটাকে জোর করে আটকে রাখছে ভেতরে। ওঝা তখন কিছু বলেননি, শুধু তার চোখ দুটো স্থির হয়েছিল পিসির দিকে। তার ঠোঁটে তখন মন্ত্রের গতি, আর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বহু পুরনো ভয়ানক এক স্মৃতি। ওঝা শেষমেশ কিছু না বলেই বললেন, আমি ওকে 3 দিন সময় দিচ্ছি, এর মধ্যে যদি ওর শরীর থেকে সেই শক্তি নিজে বের না হয় তাহলে মরণ মন্ত্র দিয়ে সেটা তুলতে হবে। পিসেমশাইয়ের কপালে ভাঁজ হয়ে গেল। 3 দিন? কিন্তু ওঝা স্পষ্ট বললেন, একটা আত্মা যখন জীবন্ত শরীরে ঢোকে তখন প্রথম 72 ঘন্টা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি সে চায় যে ওই শরীর তার ঘর হয়ে উঠুক, তাহলে ধীরে ধীরে সে শরীরটাকে বদলে দেয়। মুখের গঠন, চোখের ভাষা, গলার স্বর, সবাই আতঙ্কে চুপ। পিসি তখন নিজের ঘরে ঢুকে গেছে, দরজা ভেতর থেকে বন্ধ। কিন্তু ভেতরে সে চাপ, কর্মর শব্দ, যেন কেউ আবার কিছু খাচ্ছে। আগের রাতগুলোর মতো এই রাতটাও ঠিক এভাবেই কেটে যায়। পরদিন সকাল, ঘর থেকে বের হলো নতুন বউ। মাথায় হালকা লাল ঘোমটা, কিন্তু চুল পুরো খোলা, চোখে ঘুম নেই, মুখে হাসি, তবে সেটা যেন নিখুঁতভাবে আঁকা একটি মুখোশ। পিসিমণির মুখে ছিল অদ্ভুত সৌন্দর্য, যেন বিয়ের আগের চেয়েও বেশি উজ্জ্বল। কিন্তু সেই উজ্জ্বলতার পেছনে ছিল এক রাশ অন্ধকার। তিনি আজ রান্না করলেন না, বললেন, আজ আমার বিশ্রাম দরকার, আমি গঙ্গাজল ছিটিয়ে স্নান করব, কেউ রান্না করলে আমি খেয়ে নেব। এতদিনের ছাত্রী, রান্নাবান্না, হাসি ঠাট্টা সব যেন একদিনে বদলে গেছে। সে উঠোনে দাঁড়িয়েছিল যেন কোনো পুরনো মূর্তি, যার ভেতরে জেগে উঠেছে নতুন কিছু। জেঠিমা আগের রাতের ভয় ভুলে এবার এক অদ্ভুত দৃঢ়তায় ভরপুর হয়ে উঠলেন। তিনি ভাবলেন, এই মেয়ের মধ্যে কিছু একটা ঢুকেছে। ওর চোখে যা দেখি সেটা মানুষের নয়, কিন্তু প্রমাণ লাগবে। সেই দিন দুপুরে পিসি স্নান করতে গেলেন, কেউ জানে না কোথায়। জেঠিমা চুপি চুপি তাকে অনুসরণ করলেন। বাড়ির পেছনে সরু পথ পেরিয়ে বাঁশবনের ভেতর দিয়ে একটা পাথর ঘেরা কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো পিসি। সেখানে আগে একটা পুরনো ঘাট ছিল, এখন আর কেউ ব্যবহার করে না।
জল পচা, তলদেশে গন্ধ, কিন্তু পিসি সেখানে বসে নিজের হাত ধুচ্ছিল। তারপর সে ওই পচা জল থেকে তুলে নিল একটা কিছু, মাঝারি সাইজের একটা মরা মাছ, যার চোখ বের হয়ে গেছে, গায়ে পোকা। সে সেই মাছটিকে মুখে তুলল, এক কামড়ে ফাটিয়ে ফেলল মাথাটা। জেঠিমা এতদিনে অনেক কিছু দেখে আসলেও এই দৃশ্য দেখে তার মুখ থেকে শব্দ বের হলো না। তার মনে হচ্ছিল এটা সত্যি নয়, এটা স্বপ্ন, ঘুমিয়ে আছি। কিন্তু তার শরীর সাড়া দিচ্ছিল বাস্তবে, কাঁপুনি, ঘাম, হাঁটু দিয়ে শক্তি নেমে যাওয়া। তিনি কোনোভাবে চুপচাপ ফিরে এলেন বাড়ি। সেই দিন বিকেলে ওঝা আবার এলেন। তিনি কিছুটা মন্ত্রপাঠ করে একটা তাবিজ তৈরি করে দিলেন পিসির হাতে বাঁধার জন্য। পিসে মশাই নিজে তার হাতে পরিয়ে দিলেন। মধুমিতা তখন একটুও কিছু বলল না। কিন্তু রাত 1টা নাগাদ বাড়ির পেছনের আঙিনায় এক বিকট চিৎকার। সবাই দৌড়ে গিয়ে দেখল পিসি নিজেই দাঁড়িয়ে, হাতে রক্ত, পায়ের নিচে ছিঁড়ে পড়া তাবিজ, এবং তার গলা ফাটিয়ে সে বলছে, আমার শরীরে তাবিজ, আমিই তো দেবী, আমায় ছুবে না কেউ। তারপর সে হেসে উঠল, সেই ভয়ানক দাঁত বের করা হাসা, ঠোঁটের কোণে লালা চোখ উল্টে যাওয়া। এক সময় সে হুঁশে এলো, যেন কিছু হয়নি। এবার পিসে মশাই নিজেই বললেন, এটা আমাদের কারো পক্ষে সহ করার মতো নয়। ওঝা বলেছে শেষ রাত্রিতে আবার কিছু হবে। আমরা সবাই মিলে থাকবো, আর কাল ভোরেই মন্ত্রপুত জল দিয়ে শেষ পরীক্ষা করা হবে। এই পরীক্ষার নাম দিয়েছিল ওঝা মন্ত্রদীপ অভিষেক, এক ধরনের শুদ্ধিকরণ রীতি, যেখানে যাকে পিশাচ ধরেছে তাকে সামনে বসিয়ে এক ধারে মন্ত্র, ধূপ, গঙ্গাজল ও কুমকুম দিয়ে পরীক্ষা করা হয়। যদি সে আসল মানুষ থাকে কষ্ট পাবে না, কিন্তু যদি অন্য কিছু ঢুকে থাকে তা ভয়াবহ রূপ প্রকাশ পাবে। সবাই যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল সেই রাতের জন্য। পিসিমণি তখন নিজ ঘরে, দরজা বন্ধ, কিন্তু কেউ জানে না সে ঘুমাচ্ছে কিনা নাকি কাউকে খুঁজছে। জেঠিমা বললেন, কালকেই বোঝা যাবে। ওঝা দয়ারাম সকালে বলেছিলেন, আজকের রাত হলো শেষ সময়। পিশাচ যদি শরীর ছেড়ে না যায় তাহলে সে ওর স্মৃতি খেয়ে ফেলবে, ও আর ফিরবে না। তখন তাড়ানো গেলেও মানুষটা ফিরবে না। এখানে পিসির আত্মা এক কোনায় কাঁদবে, আর শরীরের মালিকানা হয়ে যাবে এক কুপ্রেতাত্মার। সন্ধ্যায় ওঝা বাড়িতে ফিরে এলেন, হাতে 3টে জিনিস, এক বোতল মন্ত্রপুত গঙ্গাজল, কাঁচা হলুদের কুড়ি, একটি জ্বলন্ত ধনুচি যেখানে গোখুর, নিমপাতা ও শুকনো রক্তচন্দন একসাথে ধোয়া দিচ্ছিল। রান্নাঘরের মাঝখানে একটা চৌকানো আসন করা হলো মাটি দিয়ে, তার 4 কোণায় রাখা হলো কুমকুম ছোপানো নারকেল। রাত তখন 11:30। দরজা খুলে এলেন পিসি, একবারে নিঃশব্দে। তার মুখ একদম সাদা, ঠোঁটে যেন রক্ত লেগে আছে, চোখে লাল রেখা, চুল এমনভাবে খোলা যেন কারো হাত ছুঁয়ে গেছে একবার। তিনি একবারও কারো দিকে না তাকিয়ে গিয়ে বসলেন আসনের ওপর। ওঝা বললেন, তোমার নাম কি? পিসি মুখ তুলে তাকালেন, সেই চাহনি, যেন কুয়োর গভীরতা। তিনি বললেন, আমার নাম নেই, আমি শুধু জানি আমি ক্ষুধার্ত, মাছ চাই, রক্ত চাই। তারপর হাসলেন। ওঝা আবার মন্ত্র জপ শুরু করলেন। চারদিক থেকে ধোঁয়া উঠতে লাগলো। ওই ধোঁয়ার মধ্যে কেউ যেন হাঁটছে, এক ছায়ামূর্তি, যাকে কেউ দেখছে না কিন্তু অনুভব করতে পারছে। পিসিমণি কাঁপতে শুরু করলেন। তিনি বললেন, আমাকে ছাড়ো, আমার গলা পুড়ছে। তারপর আচমকা সেই স্বর বদলে গেল, গলা মোটা হয়ে এলো। এবার অন্য এক কণ্ঠস্বর, তুই আমাকে বের করতে পারবি না, ও আমার, আমি জল থেকে ওকে ডেকেছি, আমি তো মরেছিলাম। ওঝা বললেন, কে তুই, নাম বল। পিসিমণি তখন চেঁচিয়ে উঠল, আমি আমি লক্ষু, আমি জলে মরেছিলাম, মাছ ছিল আমার পেটে, আমি আবার জন্মাইনি, আমি ঢুকেছি কারণ ওর গায়ের গন্ধে ছিল নদীর জল। জেঠিমা ফিসফিস করে বললেন, লক্ষু, ওই তো সেই ছোট্ট ছেলে
বছর 6 আগে যাকে মাছ খেতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। পিসে মশাই বললেন, ওই দিনই তো বলা হচ্ছিল সে জন্ম থেকেই ভিন্ন ছিল। ওঝা বললেন, সেই আত্মা এখন মধুমিতার মধ্যে আছে, কারণ যেই নদীর জলে ও মাছ কেটেছিল সেখানে আগে লঘুর দেহ ভেসেছিল, তার ছায়া সেই জলে ছিল। পিসি তখন হাহাকার করছে, আমায় বাঁচাও, আমার চোখে আলো ঢুকছে, ও আমাকে নিয়ে যাচ্ছে। ওঝা জোরে গঙ্গা জল ছুড়লেন পিসিমণির মুখে, একটি তীব্র চিৎকার। পিসিমণি হঠাৎ কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন। তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, মুখের ফেনা বেড়ে যাচ্ছে। ওঝা ধনুচি হাতে চারিদিকে ঘুরে ঘুরে গলা ফাটিয়ে মন্ত্র জপ করছেন। মাটির ওপর রাখা নারকেল ফাটতে শুরু করলো। হঠাৎ একটা শব্দ, ঢাক। একটি অদৃশ্য শক্তি চিৎকার করে উঠল পিসিমণির গলা দিয়ে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আর কাউকে দেব না। তারপর সব শান্ত। পিসি অজ্ঞান হয়ে পড়ে গেল এক গভীর ঘুমে। পিসি ঘুম থেকে জেগে উঠে বলেছিল, আমি কোথায়? সবাই কাঁদছে কেন? তাকে কেউ কিছু বলেনি। ওঝা শুধু বললেন, তোর শরীর এখন তোর, খুব যত্নে রাখিস। তিনি সেই মাটির ভেতরে নারকেলের খোল গর্ত করে পুঁতে দিয়ে বলেছিলেন, এই জায়গায় আর কেউ কাঁচা মাছ ডুবে না, নয়তো লঘু ফিরে আসবে। আজ 2025 সাল। পিসিমণি এখন একজন শান্ত গৃহিণী, 2 ছেলে 1 মেয়ে, সবাই সুশিক্ষিত। কিন্তু তার স্বামী মানে পিসেমশাই কয়েক বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনায় মারা যান। আর এখন নতুন বউ এলে তাকে আর নদীতে মাছ ধরতে পাঠানো হয় না। আমি রুহি, আপনারা শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটি? ঘটনাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ঘটনাটি। আমার তো ব্যক্তিগতভাবে ঘটনাটি খুবই ভালো লেগেছে। প্রতি রবিবার এরকমই ভয়ানক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিংক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।